মর্নিং গাইস। তো এখন আমরা পিকনিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সকাল সকাল উঠেছি, এখন 8:30 বাজে, স্নান টান করে কমপ্লিট হয়ে গেছি। তো আমার সাথে দেখতে থাকো কোথায় যাচ্ছি। আজকে পুরো দিনটা তোমাদেরকে আমি তুলে ধরবো। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পিকনিকে যাচ্ছি 2024 বনভোজনে। আর জ্যাকেটটা পরে নিয়েছি হালকা, মানে বেশি ড্রেস করিনি কারণ ওখানে গিয়ে গরম লাগতে পারে, আর হালকা হালকা গরমও পড়ে গেছে। তো এর জন্য সিম্পল ড্রেসে বেরিয়ে গেছি। আর এটা আমাদের সেই বাস, এরকম আরও 4টে বাস আছে যেটা আগে বেরিয়ে গেছে। আর এখানে আমাদের কিছু স্যার, কিছু বন্ধুবান্ধব এবং আমাদের সিনিয়র দাদা যে কাউন্সিলর, সে দাঁড়িয়ে আছে আমাদের সাথে গল্প করছিল, যে বাস ছাড়ার জন্য অপেক্ষা করছে সবাইকে একসাথে বাসে তুলে, তারপরে উনি উঠবে। আর এটা হচ্ছে সেই আমাদের বাগান বাড়িটা, যেখানে আমরা পিকনিকের জন্য যাচ্ছি। 8 বিঘে জমির উপরে পুরো বাগান বাড়িটা, চারিপাশটা পুরো বাগানে বাগান। এটা খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে ফুল গাছ এবং বাংলো বাড়ি, এবং মানে খুব সুন্দর সুন্দর জায়গা। পাশে সুইমিং পুলও তৈরি হচ্ছে ওখানে। তো এখন যা আছে, আজ থেকে 1 বছর বা 2 বছর পর আরো উন্নত হয়ে যাবে জায়গাটা। উন্নত মানে কি, আরো সুন্দর ডেকোরেশন হয়ে যাবে। আর কিছু গাছ দেখলাম পাতা ঝরে গেছে, কিন্তু সেগুলো হয়তো গরম পড়লে আরো পাতা বেরিয়ে যাবে, হয়তো সেগুলো শীতকালের জন্য ঝরে গেছে, হতে পারে, এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। আর আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি, ছোলার ডাল আর একটা করে লাড্ডু। আর সব ওটা খেয়ে আমরা উপরে চলে এসেছি, এবং উপরে আমাদের সব দাদা ভাই যারা ছোট, সিনিয়র জুনিয়র যারা এসেছিল, তার সবাই ওখানে ফটোশ্যুট করছিল। আর এটা হচ্ছে পুরো পিকনিক স্পটটা। উপরে আমরা দাঁড়িয়েছি বাংলো বাড়ির ওপরটা, যেখানে একটা সুন্দর একটা দালান টাইপের আছে, সেখানে সব দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম এবং 4-5টা ভিডিও করলাম। এটা একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা বন্ধ ছিল। যদি চালু থাকতো তো বেটার কিছু হতে পারতো, বা ফটো আরও ভালো উঠতো এবং ভিডিওটা খুব সুন্দর হতো। কিন্তু যাই হোক, বন্ধ ছিল, আমি জানি না কেন বন্ধ ছিল। কিন্তু ওটা না ভেবে আমরা পাশে এগিয়ে গেলাম। কিন্তু খুব সুন্দর পাশের জায়গাগুলো, এবং মূল কেন্দ্র এবং মূল আকর্ষণ হচ্ছে এই বাংলো বাড়িটা। সবাই মানে চারিদিক থেকে সব এখানে এসেই সব ফটো তুলছিল। আর এটা আমাদের ওয়ার্ড বলে না, দুটো ওয়ার্ড আছে, 6 নম্বর এবং 11 নম্বর, দুটো ওয়ার্ড মিলে এই পিকনিকটা স্পন্সর করেছে পার্টি অফিস থেকে। আর খুব মানে বড় এবং অনেক বাস এসেছে। আর আমরা সবাই মিলে এটাকে দেখাশোনা করছি, এবং সবাই মিলে এটাকে মানে ভালোভাবে যাতে হয় তার জন্য আমরা চেষ্টা করছিলাম। আর এটা হচ্ছে ব্রেকফাস্টের মেনু ছিল, যেমন লাড্ডু, ছোলার ডাল এবং নানপুরি ছিল। আর এখানে পুরো কাবাবের স্টল, বাবা দেখেই মানে জিভ দিয়ে জল ঝরে যাচ্ছে। মানে খুব সুন্দর পুরো কাবাব, লাট দেওয়া ছিল, রেশমি কাবাব ছিল, আর খুব সুন্দর সুন্দর। আর এই কাবাব দেখে আমি একটু সামনের দিকে যখনই এগোলাম, দেখলাম ফিশ ফ্রাই বানাচ্ছে। আর ফিশ ফ্রাই মানে দুর্দান্ত ফিশ ফ্রাই। আমি যখন খেয়েছিলাম তোমাকে কি বলবো, মানে কোনো কোটিং ছিল না। দোকানে গেলেও তোমরা কোটিং পাবে, এটার কোনো কোটিং ছিল না। শুধু ব্রেডের গুঁড়ো যেটা হয় না, আমি কোনো আইডিয়া নেই এই ব্যাপারে, কিন্তু ব্রেডের যেই গুঁড়োটা, শুধু ব্রেডের গুঁড়োটা শুধু লাগানো, আর কিছু নেই এর সাথে। মানে কোনো কোটিং নেই বললে চলে। পুরো পিওর ভেটকি, তার উপরে হালকা মানে পাউরুটির কোটিং, মানে কোটিং না, হালকা পাউরুটি ঠেকানো যাতে ওটা ভেঙে না যায় তার জন্য। তাছাড়া মানে খুব দুর্দান্ত মানে ফিশ ফ্রাইটা ছিল। আর এটা হচ্ছে বাঙাল বাড়ির পেছন সাইডটা, এবং এই পেছন সাইডটা দিয়ে অনেক, মানে পেছন সাইডে বাগান বাড়ির যে অনেকটুকু জায়গা আছে, যেখানে সবাই মিলে বসেছিল। আর এই যে জায়গাটা দেখছো, খুব সুন্দর জায়গা। এখান দিয়ে মানে তোমরা গিয়ে ফটোশ্যুট করতে পারবে, রিলস বানাতে পারবে, সব কিছু বানানোর এখানে জায়গা ছিল। আর হাতটা দেখলাম একটা খরগোশ খাঁচার মধ্যে আটকানো। বেশি পাখা না মেরে আমি ছাড়লাম না এই খরগোশটাকে, কারণ যারা এখানে মানে দেখাশুনো করে তাদেরই খরগোশ, তাদের বাড়িতে হয়তো বাচ্চা আছে, তারা এইটাকে পোষে। তো আমি কিছু না করে এটাকে হালকা করে দেখলাম, একটু পেছন লাগলাম, দেখি ওখান থেকে উঠে পড়লাম, ওটা সামনের দিকে চলে গেলাম। আর এটা যেটা আমি বলছিলাম পেছন সাইডটা, এখানে দেখবে একটা সিঁড়ি মতন আছে না, এখানে সবাই এসে ভিড় জমাচ্ছে, কাবাব নিয়ে সব এখানে চলে এসেছিলো খাওয়ার জন্য। মানে ওইদিকে একটু রোদ্দুর ছিল, বললাম গাছের পাতা ঝরে গেছে শীতকালের জন্য, এর জন্যই আছে। আর আমি রেশমি কাবাব নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সেই রেশমি কাবাব যেটার কথা দেখালাম একটু আগে। আর রেশমি কাবাব নিয়ে সামনের দিকে চলে আসলাম। খেতে খেতে সামনের দিকে যখনই এগিয়ে আসছি, তো আমার হাতের বাপাশেই আমি দেখলাম যেই কুয়ো হয় চৌবাচ্চার, সেই চাকি, সে তার মধ্যে গোলাপ ফুল গাছ লাগানো, খুব সুন্দর লাগছে দেখে। রেশমি কাবাব খেতে খেতে আমি সামনের দিকে চলে আসলাম। তো এখানে এসে দেখলাম ব্লু লেগন, এটার নাম সত্যি বলতে কি আমি নাম জানি না। আর এর আগে আমি খেয়েছি, কিন্তু অতটা আমার এইসব ব্যাপারে কোনো আইডিয়া নেই, ঠিক আছে। তো আর দেখেছো কত ভিড় এখানে। আর ব্লু লেগনটা খুব সুন্দর ছিল, আমি যতদূর জানি ব্লু লেগন নাম বলছিল অনেকে। তো আমি এটাই বললাম, যদি কিছু ভুল হয় আমাকে জানিয়ে দিও, আমি জেনে যাব। সরি কিছু ভুল হওয়ার জন্য। আর এখানে ফাংশন হচ্ছিল, তো লাইভ পারফর্ম চলছিল, মানে খুব সুন্দর গান করছিল। আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কাবাব খাচ্ছে আর এখানে গান শুনছে, ঠিক আছে। একটা বাচ্চা আর কান চেপে রেখেছে, ওর হয়তো গানটা পছন্দ না। তো আমি গান শুনতে শুনতে একটু সামনের দিকে চলে আসলাম। তো যেখানে রান্না বান্না হচ্ছিল, ওটা হচ্ছে এডি ক্যাটারার দিয়েছিল আমাদের কলকাতা, মানে দমদমের এখানে অনেক বড় একটা ক্যাটারার, এডি ক্যাটারার। তো ফ্রিতে স্পন্সর করে দিচ্ছে এডি ক্যাটারার। আর এখানে সব আলু ভাজছিল, এবং যত যাবতীয় রান্না বান্না সব এখানেই হচ্ছিল, সব এরকম রান্না। এটা একটা জিনিস খারাপ লাগলো, সব মানে ঢাকা দেওয়া কিছু নেই,
আমি কি বলবো, মানে এত বড় ক্যাটারার ঢাকা দিয়ে কিছু করছে না, এটা ওদের দেখা উচিত। কিন্তু রান্না বান্না খুব সুন্দর ছিল, আর খাবার দাবারও খুব সুন্দর, কিন্তু ওদের একটা জিনিস হাইজেনিক একটু মেনটেন করা উচিত। এত বড় ক্যাটারার তারা যদি এরকম করে, তো ছোটোখাটো ক্যাটারাররা কী করবে? তো সব দেখে আমরা খাবারের লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর এটা হচ্ছে সে খাবারের লাইন। আর নিয়ে নিয়েছি আমি মাটন থালি, মানে একটাই ছিল মাটন, আর ফিশ ছিল, ফিশ নিয়ে নিই। মাটন ছিল, ঝুঝু আলু ভাজা ছিল, ডাল, সালাড এসব ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা সব এগিয়ে আসলাম সামনের দিকে। আর এখানে হচ্ছে বাচ্চাদের আর বড়দের যারা মহিলা আছে তাদেরকে গিফট দেওয়া হচ্ছিল। তো একটা করে মানে বড় একটা গামলা টাইপের প্লাস ফাইবারের, তো সবাইকে গিফট দিচ্ছিল। তো এটা দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। আর